ব্রাজিলিয়ান ফুটবলাররা ইউরোপে যখন ক্লাবে খেলে ম্যাক্সিমামই হচ্ছে ভালো পারফরমেন্স করে। এরা জাতীয় দলে যতটুকু হচ্ছে পারফরমেন্স করে তার থেকে অনেক গুণে বেশি হচ্ছে ক্লাবে তারা ভালো খেলে। এখন বর্তমানে ব্রাজিলের যতগুলো হচ্ছে প্লেয়ার ইউরোপিয়ান ক্লাবে খেলতেছে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে অ্যান্থনি। অ্যান্থনির এই যে বিষয়টা এটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন ছিল না। অ্যান্থনি হঠাৎ রিয়াল বেটিসে আসার পর অ্যান্থনির উপর হচ্ছে ভূত জিন যাই বলেন এটা হচ্ছে ভর করছে। ভালো ভূত ভর করছে, খারাপ না। অ্যান্থনির বিষয়টা দেখেন, অ্যান্থনিকে নিয়ে কথা বলার আগে অ্যান্থনির লাস্ট ম্যাচের গোলটা দেখাই। কি বল নিয়ে হচ্ছে লেফট ফুটে হচ্ছে টপ কর্নারে গোল। এইসব গোলগুলো হচ্ছে হচ্ছে গ্যারেথ বেল, প্রাইম মেসি, তারপর হচ্ছে লেফট ফুটের যে প্লেয়ারগুলা ওয়ার্ল্ড ক্লাস, ওদের যে হচ্ছে কিছু গোল আছে সেম এই কোয়ালিটির গোলটা হয়েছে। বিষয় হচ্ছে অ্যান্থনি এত বড় প্লেয়ার না, কিন্তু অ্যান্থনিকে নিয়ে কথা বলার যে মানে মেইন যে কারণ এটা হচ্ছে অ্যান্থনির যে এত বড় একটা কামব্যাক। অ্যান্থনি প্রথম আয়াক্সে শুরু করছিল, আয়াক্সে মোটামুটি ভালোই স্কিলফুল ছিল। ওটা হচ্ছে ব্রাজিলিয়ান এবং হচ্ছে স্কিলফুল প্লেয়ার, এই দুইটা কারণে হচ্ছে বেশি চিনত। সো সেখান থেকে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড বিট করলো। ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পর হচ্ছে প্রথম দিকে কয়েকটা ম্যাচ ভালো খেলছিল, এরপর হচ্ছে শুরু হয়েছে অ্যান্থনির হচ্ছে বাজে পারফরমেন্স। ফুল অফ ফর্ম ছিল, এমনকি হচ্ছে ইভেন গোলকিপারের সামনে বৈশা হচ্ছে ফ্রি গোল এটাও করতে পারে নাই, মিস করছে। অ্যান্থনির হেটার্স না, শুধু হচ্ছে যারা হচ্ছে ব্রাজিলিয়ান সাপোর্টাররা হচ্ছে অ্যান্থনির ট্রোল করছে গোলকিপার এই সেই বইলা। অন্যান্য সাপোর্টারও তো আসি, তারা হচ্ছে অ্যান্থনির গোলকিপার বানাই দিছে, প্রিমিয়ার লিগের গোলকিপার বলা হয়তো, এরকম একটা উপাধি দিয়ে দিছিল। মানে এত বাজে অবস্থা ছিল, হয়তো 30-35 ম্যাচ পর এক গোল, এক অ্যাসিস্ট এরকম হইতো। সেইখানে অ্যান্থনি রিয়াল বেটিসে আসলো এই সিজনে। রিয়াল বেটিসে আসার পর লাস্ট 20 ম্যাচ না 21 ম্যাচে অলরেডি 11 গোলে হচ্ছে গোল অ্যাসিস্ট আছে। প্লাস আপনার বাকি যে ম্যাচগুলো এগুলো হচ্ছে রেটিং 7+, 8+, আর ভালো পারফরমেন্স করতেছে। মানে এত কম সময়ে হচ্ছে রিয়াল বেটিসে যে হচ্ছে ওর অ্যাডজাস্ট হয়েছে, যে ইস্কো, তারপর হচ্ছে আর্জেন্টিনার লো সেলসো, এদের সাথে যে বোঝাপড়া হয়েছে, এটা সহজে হয় না, এটা বিশাল বড় একটা কামব্যাক। সো এইটা অ্যান্থনি করছে। এরপর অ্যান্থনির লাস্ট ম্যাচের যে গোলটা এটা যদি দেখেন, এটা কিন্তু হচ্ছে যেমন তেমন গোল না, অনেক ভালো মাপের একটা গোল। এরপর এই গোলের আগের একটা গোল আছে, সেটা হচ্ছে বক্সের বাইরে, তার আগের ম্যাচে গোল আছে। সো এই সবগুলো মিলিয়ে হচ্ছে অ্যান্থনির কামব্যাকটা হয়েছে স্পেশাল। মানে হচ্ছে আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল হচ্ছে পরিবর্তন হয়েছে। এইটা নিয়েই হচ্ছে মূল বিষয়। আর নেক্সট কল আপে ব্রাজিলে অবশ্যই হচ্ছে অ্যান্থনি কল ডিজার্ভ করে, যেই কোচ আসুক অ্যান্থনি, ক্যাসেমিরো এরা হচ্ছে কল ডিজার্ভ করে। সো এইটাই আর একটা বিষয়। অ্যান্থনি যখন আয়াক্স থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছে তখন হচ্ছে আমি ফ্যাব্রিজিওর যত পোস্ট দেখছি তার মধ্যে ফ্যাব্রিজিও সম্ভবত অ্যান্থনির নিয়েই এত বেশি পোস্ট করছে। এটা নিয়ে হচ্ছে আমার একটা ভিডিও আছে, ভিডিও দিচ্ছি, যেখানে হচ্ছে আমি মানে এত এত পোস্ট দেখছি, ভিডিও বানাই ফেলেছিলাম। সো এটাই হচ্ছে বিষয়। অ্যান্থনির যে প্রথম যে হাইপটা ছিল এটা হচ্ছে মাঝখানে ওর পারফরমেন্স একদম ডুবে গেছে, এখন হচ্ছে বেশ ভালো পারফরমেন্স করতেছে। মূল বিষয় হচ্ছে মানুষের যখন কপাল খারাপ যায় তখন হচ্ছে স্থান পরিবর্তন করা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে মানে ফুটবল হোক আর যে কোনো বিষয় হোক, এটা হচ্ছে অ্যান্থনি উদাহরণ। যাই হোক এই বিষয়। আল্লাহ হাফেজ।